আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্বে আমরা জানব আর্থ্রাইটিস বা জয়েন্টে ব্যথা হওয়ার কারণ কি এবং এই জয়েন্টে ব্যথা বা আর্থ্রাইটিসের লক্ষণগুলো কি কি এবং এই জটিল রোগ থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে। আর্থ্রাইটিস বা জয়েন্টে ব্যথা হওয়ার কারণ হলো আপনার শরীরের যে জয়েন্টগুলো আছে প্রত্যেকটা জয়েন্টের বা লিগামেন্টে আপনার ব্যথা হতে পারে, অস্বস্তি লাগতে পারে, প্রদাহ হতে পারে, জয়েন্টগুলো আপনার ফুলে যেতে পারে। দেখা যাচ্ছে ফুলে গিয়ে আপনার সাইডে এখানে চিকন হবে, এখানে চিকন হবে, জয়েন্টগুলো কিন্তু একটু ফোলা ফোলা মনে হবে। এইটা আপনার মারজায় হতে পারে, মেরুদণ্ডে হতে পারে, আপনার এই ঘাড়ে হতে পারে, দুই কোণে হতে পারে, হাতের এই কবজিতে হতে পারে, আবার দুই হাঁটুতে হতে পারে, পায়ের গোড়ালিতে হতে পারে, পায়ের তলে, পায়ের আঙ্গুলে, বিভিন্ন জায়গা। এই ব্যথাগুলো সাধারণত হয়ে থাকে যেখানে যেখানে জয়েন্ট আছে প্রত্যেকটা জয়েন্টে আপনার এই আর্থ্রাইটিস বা আপনার জয়েন্টে ব্যথার এই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। এটা বিভিন্ন কারণে সাধারণত হয়ে থাকে। একটি হচ্ছে আপনার আঘাতজনিত কারণে আপনার কিন্তু এই জয়েন্টে ব্যথা হতে পারে, বা যে কোনো লিগামেন্টে যদি ইনজুরি হয় সেই ক্ষেত্রে থেতলিয়ে গেলে কিন্তু আপনার ব্যথাটা হতে পারে, সেখানে হবে, সেখান থেকে এক পর্যায়ে আপনার জয়েন্টের ভিতরে চলে যাবে। আর একটা হচ্ছে আপনার যেমন সংক্রমণ, যদি আপনার কোনো ঠান্ডা কাশি হয় বা দেখা যাচ্ছে যে জটিল কোনো রোগ হয়, বড় টাইফয়েড জ্বর হয় বা ইনফ্লুয়েঞ্জা হয় বা কোনো ভাইরাল যে রোগগুলো আছে এগুলো হইলে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার এই রোগের পরবর্তী পর্যায়ে আপনার জয়েন্টে জয়েন্টে ব্যথা হতে পারে, হাত পাও চাবাইতে পারে, কামড়াইতে পারে, আপনার দেখা যাচ্ছে যে গিরার জয়েন্টগুলো ফুলে যেতে পারে, লাল হয়ে যাবে, এই জয়েন্টগুলো লাল লালচে দেখা যাবে, আপনি হাত গুটাইতে পারবে না, এইভাবে মুখ সৃষ্টি করতে পারবে না, হাত এতটুকুর উপরে আসবে না, আপনি আবার হাতের মুখ ছড়াইতে পারবেন না। দেখা যাচ্ছে নানান ধরনের সমস্যা সাধারণত আর্থ্রাইটিস বা জয়েন্টে ব্যথার কারণ হতে পারে। তো এর লক্ষণগুলো দেখলে বুঝবেন যে আপনার আর্থ্রাইটিসের সমস্যা আপনি আক্রান্ত আছেন। যেমন আপনার জয়েন্টগুলো ফুলে যেতে পারে, আপনার প্রস্রাবের সাথে অনেক সময় ইউরিক অ্যাসিড চলে গেলে তখন আপনার জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, পায়ের গিরায় ব্যথা হয়, আপনার পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে, হাতের কবজিতে ব্যথা হবে, পায়ে হাতের দুই পায়ের যে নখের জয়েন্টগুলো আছে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে আপনার কিন্তু ব্যথা হতে পারে। এই ব্যথাটা আপনার এক ধরনের চাবানো কামড়ানো ব্যথার মতো হবে, অনেক সময় মনে হবে যে কাটা দিয়ে খোঁচা দেওয়ার মতো ব্যথা, আবার কখনো কখনো টনটনানি ব্যথাও আপনার থাকতে পারে। তাতে করে আপনার শরীর দুর্বল ক্লান্ত হয়ে যাবে, আপনি একটা ব্যথার যন্ত্রণা, আপনি দেখা যাচ্ছে যে বসলে উঠতে পারবেন না, আবার দেখা যাচ্ছে শুইলে উঠতে গেলে কষ্ট হবে। অনেকে এই ব্যথা হলে দেখা যাচ্ছে তাৎক্ষণিক মনে করে যে একটু গরম ছ্যাঁক নিলে ভালো লাগবে, গরম ছ্যাঁক নেয়, অনেকে থেরাপি নেয়, আবার অনেকেই দেখা যাচ্ছে যে আপনার পেইন কিলার যে মেডিসিনগুলো খায়, এই মেডিসিনগুলো খেয়ে সাময়িক আপনার ব্যথার একটু উপশম পাবেন, কিন্তু আপনার স্থায়ীভাবে যাবে না এবং এক পর্যায়ে আপনার পেটে গ্যাস হবে, আপনার লিভার দুর্বল হয়ে যাবে, আপনার কিডনিতে এফেক্ট করবে এই পেইন কিলারগুলো খেলে। তো আপনারা যদি এই আর্থ্রাইটিস হোক বা জয়েন্টে ব্যথা হোক বা যে ধরনের ব্যথা হোক না কেন, এর জন্য কার্যকারী চিকিৎসা হোমিওপ্যাথিক নিতে পারেন, তাহলে আল্লাহর রহমতে রুট লেভেল থেকে কিন্তু আপনার এই ব্যথাগুলো আস্তে 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 রিমুভ হবে। আর্থ্রাইটিস সাধারণত চার প্রকার, একটি হচ্ছে আপনার অস্টিও আর্থ্রাইটিস, একটি হচ্ছে আপনার রিমাটয়েড আর্থ্রাইটিস, একটি হচ্ছে আপনার গেটে বাত, আর একটি হচ্ছে আপনার সেপটিক আর্থ্রাইটিস। ইনশাল্লাহ আমরা আগামী পরবর্তী পর্বে এই যে আর্থ্রাইটিস যে চার প্রকার প্রত্যেকটা প্রকার নিয়ে আলাদা আলাদা আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের যদি এই ধরনের আর্থ্রাইটিস হোক বা গেটে বাত হোক বা জয়েন্টে ব্যথা হোক বা যে ধরনের পেইন শরীরে আসুক না কেন, অবশ্যই আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা নেবেন। দেখবেন যে অ্যালোপ্যাথিক চিকিৎসা নিলে বা পেইন কিলার ওষুধ খেলে অনেক সময় আপনার শরীরে পানি চলে আসবে, আপনার হাত পা ফুলে যাচ্ছে, নানান ধরনের সমস্যা দেখা যাচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি পেইনের ওষুধ খাচ্ছেন, আপনার দেখা যাচ্ছে খাবার হজম হচ্ছে না, আপনার পেট ফুলে থাকছে, নানান ধরনের সাইড এফেক্ট হচ্ছে। আর আমাদের হোমিওপ্যাথিক যে ওষুধগুলো আছে এগুলো খেলে আল্লাহর রহমতে আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এবং এই ওষুধগুলো খেলে আস্তে আস্তে আপনার শরীরে যে জয়েন্টের ব্যথাগুলো আছে, প্রদাহগুলো আছে,
যে আঘাতজনিত কারণে হোক বা যে কোনো ইনজুরিতে হোক, যে আপনার থেতলিয়ে যাওয়া বা লিগামেন্টগুলো দুর্বল হয়ে যাওয়া বা সংক্রমণের কারণে হোক, যে কারণেই হোক না কেন, ইনশাল্লাহ রুট লেভেল থেকেই কিন্তু আপনি এই আর্থ্রাইটিস বা জয়েন্টে ব্যথা থেকে ইনশাল্লাহ মুক্তি পাবেন। আজ এ পর্যন্তই। সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।